আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার আজকে নতুন একটা রেসিপি নিয়ে সবার সামনে আবার হাজির হলাম। আশা করি তোমরা সবাই আমার রেসিপিটা অনেক পছন্দ করবে, ভালো লাগবে সবার কাছে। আমি আজকে জামাই পিঠা করব। ছোটোবেলায় সবাই এই যে জামাই পিঠা আসলে সবাই পিছে পিছে দৌড়াইতাম জামাই পিঠার জন্য। আজকে আমরা এটা বাসায় তৈরি করব। ছোটোবেলায় সবাই এটা অনেক পছন্দ করো। আমি প্রথমে একটা বলে একটা ডিম আর হাফ কাপের মতো চিনি নিয়েছি। তোমরা মিষ্টি তোমাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবে, ঠিক আছে? ডিম আর চিনিটা ভালো করে মিক্স করতে হবে। আমি হ্যান্ডউইক্সের সাহায্যে এটা মিক্স করে নিচ্ছি। তোমরা চাইলে এটা কাঁটা চামচ দিয়েও করে নিতে পারো। আমি তোমাদের বোঝার ক্ষেত্রে আমি একটু স্কিপ করব না, পুরো ভিডিওটাই আমি করব। ডিম আর চিনিটা ভালো এইভাবে ঘাটতে 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 ভালো করে চিনিটা ডিমের সাথে গলে যাবে আর ডিমের কালারটা চেঞ্জ হবে। ততক্ষণ পর্যন্ত এটা ঘাটতেই থাকতে হবে। ভালো করে ঘাটা হয়ে গেলে দেখো আমার এই পর্যায়ে চিনিটা একটু গলে গেছে, ঠিক আছে? এখন আরেকটু ঘাটা দেবো ডিমের কালারটা চেঞ্জ হওয়ার জন্য। আর একটু ঝাঁকানাকা 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 করে ঘাটতে 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 এই দেখো গাইস, ডিমের কালারটা চেঞ্জ না হওয়া পর্যন্ত আমি তোমাদেরকে একটা কথা বলি। আসলে আমি বেশি কথা বলতে পারি না, জানি না তোমাদের কাছে আমার ভয়েস কেমন লাগবে, তারপরে বলতেছি। আসলে আমি নতুন ব্লগার বা এরকম করে ভয়েস করতে পারি না, এডিটিং করতে পারি না। তারপরেও তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে, ঠিক আছে? তোমাদের সাপোর্ট পেলে আমি অনেক কিছু করতে পারবো। গাইস দেখো আমার বন্ধুরা, দেখতে দেখতে ডিমের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি 1 কাপ চালের গুঁড়ো নেব। একটা ডিমের সাথে 1 কাপ চালের গুঁড়া 1 কাপ ময়দা দিলেই যথেষ্ট। এখানে তোমাদের 50 থেকে 60টার মতো পিঠা হবে। আমি 1 কাপ চালের গুঁড়ো আর 1 কাপ ময়দা ভালো করে চেলে নেব। চেলে নিলে হলো বেটারটা অনেক ভালো স্মুথ আর ফ্লাফি হয়। পিঠাগুলো অনেক সুন্দর হবে, কোনো দানা থাকবে না। গাইস তোমরা ওটা চালা দিয়ে নেবে। চালা দিয়ে নিলে বেটারটা অনেক সুন্দর স্মুথ হবে, ঠিক আছে? সুন্দর করে আমি হাতের সাহায্যে অল্প অল্প করে চালা দিয়ে নিচ্ছি। চালা দেওয়া হয়ে গেলে দেখেন কতটা ময়লা আর কতটা দানা বের হয়। আরেকটা কথা বলে দিই, তোমাদের বাসায় ময়দা বা চালের গুঁড়া না থাকলে তোমরা আটা দিয়ে ওটা করে নিতে পারো। আমার কাছে এই আর চালের গুঁড়ার আটা দিয়ে ময়দা দিয়ে আমার কাছে অনেক মজা লাগে, অনেক ভালো হয় পিঠাগুলো। এই কারণে আমি চালের গুঁড়া আর ময়দা নিয়েছি। তোমাদের কাছে না থাকলে তোমরা এটা আটা দিয়েও করে নিতে পারো, কিন্তু ভালোভাবে এটা চেলে নিতে হবে, ঠিক আছে? চালা হয়ে গেলে দেখো আমার এখন চালা হয়ে গেছে। একটু একটু দানা দানা আর একটু ময়লা বের হয়েছে, সুজির মতোই হয়েছে। এগুলো ফেলে দেবো। এগুলো নিলে পিঠাটা একটু দানা দানা হয়ে যাবে। কথা বলতে বলতে আমার চালাও শেষ হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে 3 ভাগে ডিমের ফেটানোর মধ্যে দিয়ে দেবো। এখানে পানি দিলে হবে না, এখানে দুধ দিয়ে এটা বেটারটা করে নিতে হবে। অল্প অল্প করে ডিমের সাথে এটা মিক্স করে নেব। তোমরা ভিডিওটা না টেনে দেখতে থাকো, ঠিক আছে? তাহলে ভালোভাবে বেটারটা হবে। আর একটু হলে বেটারটা ঠিক মতো হবে না, পিঠাও সুন্দর মতো হবে না। তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে দেখতে থাকো, ঠিক? আমার পুরো বেটারটা করতে 2 কাপের মতো দুধ লেগেছে। দেখো আমি কত স্মুথভাবে বেটারটা তৈরি করছি। গাইস এইভাবে আলতোভাবে ভালো করে মিক্স করে নেবে, ঠিক? এই পর্যায়ে আমি দুধ দেবো। একটু একটু করে দুধ দিয়ে ভালো করে আলতোভাবে মিক্স করতে থাকবো। তোমরা একটু ভালো করে দেখতে থাকো কত স্মুথ আর ঘন হয় বেটারটা ঘন না হলে পিঠা কিন্তু সুন্দর হবে না, ঝরে যাবে পিঠাটা। তোমরা দেখো সুন্দর করে এইভাবে একটু করে দুধ দেবে আর একটু করে মিক্স করবে। তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী দুধটা দেবে, কম বেশি হতে পারে। তোমরা ঠিক মতো দেখে দুধটা মিক্স করবে। আমি তোমাদের বোঝার ক্ষেত্রে আমি একটু স্কিপ করে নিই। তোমরা শুধু দেখো এটা কিভাবে হচ্ছে। পিঠা হওয়া থেকে সংরক্ষণ করা পর্যন্ত আমি তোমাদের দেখাই দেবো। এইভাবে এখন আলতো করে মিক্স করতে থাকবে সুন্দর করে। দেখো আমি আরেক কাপ দুধ নিয়ে নিয়েছি। তোমরা এটা ভালো করে মিক্স করে দুধ দিয়ে ভালো করে মিক্স করে ফেটিয়ে নেবে। এভাবে একটু করে দুধ দেবে আর একটু করে মিক্স করবে। মিক্স করতে করতে একটা স্মুথি ভাব আর একটু সফট হবে আর বেটারটা ঘন হবে। তোমরা সবাই দেখো। আর গাইস তোমরা সবাই একটু আমাকে সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমাদের নিজেদের কোনো রেসিপি দেখতে হলে তোমরা বলো কমেন্টে, আমি যতটা পারি করে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? তোমরা এইভাবে দেখো যে কতটা আস্তে 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 এইভাবে বেটারটা তৈরি করবে। স্মুথ হয়ে গেলে ঘন হয়ে গেলে আমি দেখাই দেবো যে এইভাবে এই পর্যায়ে আপনার পিঠা করতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও এই বেটারটা করে নিতে পারো।
আমি হ্যান্ড উইক্সের সাহায্যেই ব্যাটারটা করে নিচ্ছি। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। গাইস মিষ্টি হচ্ছিল লবণ ছাড়া মিষ্টির স্বাদ বোঝা যায় না, এই কারণে আমি একটু লবণ দিয়ে নিয়েছি। দেখো আমার ব্যাটারটা কত স্মুথ আর কত ঘন আর ফ্লাফি হয়েছে। গাইস তোমরা দেখতে পাচ্ছ আমার ব্যাটারটা কত স্মুথ আর ফ্লাফি হয়েছে, কতটা ঘন হয়েছে। আমি একটু কালো জিরা দিয়ে নিলাম। কালো জিরা দিলে হচ্ছিল অন্যরকম একটা ঘ্রাণ, ফ্লেভার আর একটু টেস্ট বাড়ে কামড়ে পড়লে। এরকম হচ্ছিল, দেখো কতটা ঘন হয়েছে। তোমরা না দিতে না চাইলে দিও না, বাট দিলে একটু টেস্ট ভালো লাগে। এরকম আমার হয়েছে। আর তেল কড়াইতে আমি ছাঁচ দিয়ে গরম বসিয়ে দিয়েছি। এখন আমি ছাঁচটা দেখবো তেলটা ভালো করে গরম হয়েছে কিনা। তেলটা গরম হয়ে গেলে, আমার তেলটা গরম হয়ে গিয়েছে, তোমরা চলো ব্যাটারটা তৈরি করতে করতে তেলটা বসিয়ে দিবা ছাঁচ যত গরম হবে, তেল যত গরম হবে পিঠা তত সুন্দর হবে আর ততটা তাড়াতাড়ি হয়ে যাবে। ছাঁচ গরম না হলে কিন্তু পিঠা ছাঁচে বসবে না। এই দেখো আমার ছাঁচটা গরম হয়ে গেছে, এখন আমি পিঠা দেওয়া শুরু করব। আমি একটু দিয়ে ট্রাই করছিলাম তেলটা আমার গরম হয়েছে কিনা। তোমরা চাইলে ব্যাটারটা তৈরি করতে করতে তেল আর ছাঁচটা কড়াই চুলাতে বসিয়ে দিয়ে নেবে, ঠিক আছে? তাহলে আর ওয়েট করতে হবে না। তেল আর ছাঁচ গরম হয়ে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো আমি কত স্মুথভাবে উঠাচ্ছি। আরেকটা কথা খেয়াল রাখবা, ছাঁচটা যেন পুরোটা ব্যাটারে না ডুবায়, একটু অর্ধেক করে নেবে। তাহলে পুরোটা হলে তেল থেকে ছাঁচ থেকে পিঠাটা খুলে যাবে না, অর্ধেক হলে খুলে যাবে গরম হলে, ঠিক আছে? ব্যাটারে পুরো ছাঁচটা চুবাবে না, তাহলে তেল থেকে ছাঁচ থেকে পিঠা খুলে আসবে না। এইভাবে আস্তে আস্তে 10 সেকেন্ড পরে আস্তে আস্তে ঝাঁকা দিলে পিঠা ছাঁচ থেকে খুলে আসবে একা একাই। গাইস আরেকটা কথা মনে রাখবে, ছাঁচটা যেন পুরোপুরি তেলে গরম হয়ে যায়। ছাঁচ গরম না হলে কিন্তু ব্যাটারটা ছাঁচে আটকেবে না, ছাঁচের মধ্যে ব্যাটারটা বসবে না। দেখো আমার পিঠাটা কত সুন্দর হয়েছে। এখন উল্টিয়ে যত হালকা কালার করব, কারণ এটা ঠান্ডা হলে অটোমেটিক ব্রাউন নিজেই কালার নিয়ে নেয়। বেশি ব্রাউন কালার করলে পরে মানে পোড়ার মতো একটা কালার এসে যায়, দেখতে সুন্দর লাগে না। এরকম হালকা কালার নিলে পরে আস্তে আস্তে ওদের নিজের একটা কালারে চলে আসবে। এভাবে আমি সব পিঠাগুলো তৈরি করে নেব। গাইস তোমাদের বোঝার জন্য আমি আরেকবার পিঠাটা দিয়ে দেখাবো। দেখো তেল গরম হয়ে গেছে, এখন আবার ব্যাটারে ডুবিয়ে আবার তেলের মধ্যে দেব। 10 থেকে 20 সেকেন্ড রেখে একটু ঝাঁকা দিলে পিঠাটা আপনি খুলে যাবে ছাঁচ থেকে। তারপরে একটু উল্টায় পাল্টায় একটু ব্রাউন কালার করে নামিয়ে ফেলবো। দেখলে পিঠাটা কত সুন্দর, লোভনীয়, খেতে অনেক টেস্ট লাগে। ছোট থেকে বড় সবাই এই পিঠার জন্য পাগল। আগে তো আমরা দৌড়াদৌড়ি করছি পিঠার জন্য, এখন আমরা ঘরেই তৈরি করে খেতে পারবো। তোমরা ছাঁচটা ভালো মতো দেখে শুনে কিনবে। আমার ছাঁচটা অতটা ভালো হয়নি, তারপরে পিঠা মশলা দিলে ভালো হয়, সুন্দর হয়, কিন্তু তোমরা ছাঁচটা আরও দেখে কিনবে, ঠিক আছে? দেখতে দেখতে আমার সবগুলো পিঠা হয়ে গেছে। ভিডিওটা বড় না করে তোমাদের পিঠার ভিডিওগুলো দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এমনি তো অনেক বড় ভিডিও হয়ে গেছে। এভাবে তোমরা আস্তে আস্তে করে ট্রাই করে দেখবে, হয়ে যাবে। আমি আরেকটা পিঠা বসাই দিয়ে আমি তোমাদেরকে আমার সব পিঠাগুলো দেখাচ্ছি, আমার কতগুলো পিঠা হয়েছে, কিভাবে সংরক্ষণ করব। তো তোমরা 1 মাস পর্যন্ত এটা খেতে পারবে। গাইস তোমাদের সাথে কথা বলতে বলতে আমার 1 প্লেট পিঠা হয়ে গেছে। তারপরে এগুলো সরে আমি আবার কয়েকটা পিঠা কড়াইতে দিয়ে আমার ফুল পিঠার ভিডিওটা দিচ্ছি তোমাদের কাছে। আসলে আমি গাইস দেখো দেখতে কতটা লোভনীয় লাগতেছে, দেখতে অনেক সুন্দর হতে মসমস করে। আর এইভাবে বক্সে করে সংরক্ষণ করলে তোমরা 1 মাস পর্যন্ত খেতে পারবে, একটু ড্যাম হবে না, মসমসই থাকবে। আর পিঠাটা সংরক্ষণ করবে একটু ঠান্ডা হলে, পুরো গরম অবস্থায় না, পুরো ঠান্ডা অবস্থায় না। পিঠাটা নামানোর 1 থেকে 2 মিনিট পরেই তোমরা বক্সে ভরে রাখবে, তাহলে পিঠাটা ড্যাম হবে না, তেনায় যাবে না, মসমসই থাকবে। এভাবে সংরক্ষণ করে তোমরা 1 মাস পর্যন্ত খেতে পারবে, কোনো গন্ধ হবে না, পিঠা কোনো টেস্ট নষ্ট হবে না। আমি এভাবেই সংরক্ষণ করে খাই। আমাদের আমাদের 1 মাস পর্যন্ত যায় না, বা 10-15 দিনে আমাদের পিঠা শেষ হয়ে যায়। আমরা সবাই অনেক পছন্দ করি। সেক্ষেত্রে আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে আর বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন